আগের দিন আলু সিদ্ধ করে রেখেছিলাম আর তার সঙ্গে সয়াবিনও, তাই আলুটাকে খোসা সমেত সিদ্ধ করেছিলাম, সেটাকে ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি। আর এটা সয়াবিনটা ছোট সাইজের, যে ছোট সয়াবিনটা সেই সাইজের, তাই এটাকে ছোট করার দরকার নেই। আর আগের দিনই একটু আলু আটা মেখে রেখে দিয়েছিলাম। তো মেয়েকে আজকে সকালবেলা টিফিনে দেব পরোটা, আর তার সঙ্গে দেব একটু মশলা আলু। এবারে মশলা আলুর সঙ্গে একটু সয়াবিনটাও দিয়ে অ্যাড করে দেব। সয়াবিনে আছে হাই প্রোটিন, যারা নিরামিষাশী তাদের ক্ষেত্রে কিন্তু সয়াবিন খুব জরুরি দরকার, কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। তো সেক্ষেত্রে মেয়েকে দেওয়া খুবই ভালো, টিফিনে যেহেতু ব্রেকফাস্টে খাবে। আর আমার মেয়ের একটা বদ অভ্যাস হচ্ছে সকালবেলা উঠে কিছু খেতে চায় না, খুব রেয়ার খাওয়া দাওয়া করে। তো সেক্ষেত্রে ওর জন্য সয়াবিনটা ভীষণ ভালো। তো এখানে আমি জিরে, ধনিয়া আর কাসৌরি মেথি ড্রাই রোস্ট করে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। আর অল্প তেলের মধ্যে এবারে আমি সয়াবিন আর আলুটা একটু ভেজে নেব। একটু তেলটা বেশি দিয়ে দিয়েছি, তাই একটু সাইড থেকে সরিয়ে তেলটা ঢেলে রাখলাম। আর এরপরে সামান্য লবণ, হলুদ দিয়ে আর শেষের দিকে একটুখানি ওই যে মশলাটা করে রেখেছি দিয়ে দেব। এটাই কিন্তু মশলা আলুর মতো গন্ধ ছাড়বে, সুন্দর খেতে হবে। এতে আরও মশলা অ্যাড করা যায়, তো মেয়ের যেহেতু টিফিনে দিচ্ছি অল্প মশলাই দিলাম। আর একটু গোলমরিচ আমি গুঁড়ো করেই রেখেছি, তো সেটা দিয়ে দিলাম। তো এদিকে পরোটাও আমার করা হয়ে গেছে। আর এবারে মেয়ের যে টিফিন বক্স আছে সেটা ভরে দেব। জলটাও ফিল আপ করে দিয়েছি। আর এবারে একটা পরোটা দিলাম, ওটাই ওর জন্য যথেষ্ট। তো এবারে হচ্ছে মেয়ে রেডি হয়েছে কিনা দেখতে হবে। তার আগে ওর ব্যাগের মধ্যে টিফিন বক্সটা ঢুকিয়ে দিলাম। তো এই যে আমার ম্যাডাম সকালে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে, প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ব্লেজারটা পরলেই হয়ে যাবে। তো আস্তে আস্তে বড় হচ্ছে, তো নিজের কাজকর্ম নিজেই করছে, যেমন সকালে স্কুলে রেডি হওয়ার জন্য নিজেকে তৈরি করা, স্কুল ব্যাগ গোছানো, সবই ও নিজে হাতে করে। এখন আর আমাকে কিছুই করে দিতে হয় না। আর এই যে ভাইরাল এই যে র্যাবিট হেডফোন, স্কুলে যাক আর যেথায় যাক ওই হেডফোনটা ওকে মাথায় দিতেই হবে। তো চলো বন্ধুরা, মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েছি। গুড মর্নিং, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর তারিখটা হচ্ছে 11ই ডিসেম্বর। আর এখন ঘড়িতে বাজে 7:15। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো। আজ বৃহস্পতিবার, তো সেই জন্য ব্রেকফাস্ট সেইভাবে কিছু করব না। তো সকালবেলা বৃহস্পতিবার দিন হচ্ছে আমি এক মুঠো ছোলা আর তার সঙ্গে আমন্ড ভেজানাও খাই, বা অন্যান্য যদি ড্রাই ফ্রুটসও থাকে সেইগুলোও খেতে পারি, চেঞ্জেবল, মানে চেঞ্জ করে করে। আর আজকে যেহেতু বৃহস্পতিবারে আমার ছোট্ট যে ঠাকুরটা আছে, যেখানে ঠাকুর বসানো আছে, সেই ঠাকুরের আসনগুলো চেঞ্জ করা এইসব করে থাকি, তো একটু সময় লাগে। তো সেই জন্য আর টিফিনটা সেইভাবে করা হয় না, একেবারে এসে কিচেনে ঢুকে যাই। তো আগের দিন বেশ কিছু কন্টেনার আর হচ্ছে টিফিন বক্স এরকম ওয়াটারপ্রুফ ম্যাটের মধ্যে আমি উপর করে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো সেইগুলো এখন গুছিয়ে নেব, কারণ এই জায়গাটা পরিষ্কার করে না রাখলে তাহলে আমি যে অন্যান্য জিনিসগুলো আবার যখন এর মধ্যে শুকনো করতে দেব সেগুলো দিতে পারবো না। আর রাতের দিকেই হচ্ছে এইগুলো দেওয়ার সবথেকে উত্তম সময়, কারণ হচ্ছে সারা রাত জল ঝরে একেবারে শুকনো হয়ে যায়। তো সেই জন্য আমি রাতের দিকে করে থাকি, কখনো কখনো দুপুরের দিকেও করে থাকি।
তো এবারে এই যে কন্টেনারগুলো আছে যে যার জায়গা মতো রেখে দেব, দিয়ে এবারে আমি স্নান করে নেব। তো মোটামুটি বাসি কাজকর্ম অফ ক্যামেরাতে সেরে নিয়েছি। এবারে জামা কাপড় কাচবো, আর বৃহস্পতিবার সেহেতু স্নানটা সেরে ফেলবো। তো এখন আমার মেয়ের বইয়ের যে বই রাখার জায়গা চেঞ্জ হয়েছে, নতুন যে শোকেসটা নিয়েছি, তো সেই শোকেসের মধ্যেই ও বই রাখছে। তো এই জায়গাটা আমার ফাঁকা হয়ে গেছে। তো এই জায়গায় আমার যত ফাঁকা খালি টিফিন বক্স থাকে সেইগুলো আমি ওখানে সাজিয়ে রেখে দিই, আমার নিতেও ভীষণ সুবিধা হয়। আর এরপরে আমি স্নানটা সেরে নিয়েছি, আর এই ছাদে জামা কাপড় মেলতে এসেছিলাম। তো একবার তোমাদের সঙ্গে ভাবলাম যে ছাদের গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, কারণ এই সব কিছুই স্মৃতির পাথায় একে একে করে যোগ হচ্ছে। তো এখন এখানে আমরা রেন্টেড বাড়িতে থাকি, তো পরে হয়তো আমরা কোনো দিন চলে যাব, কিন্তু এই স্মৃতিটা আর কি রয়ে যাবে। তো দাদার গাছের ফুলগুলো, বিশেষ করে গাঁদা ফুলগুলো এত পরিমাণ বড় হচ্ছে আর এত সুন্দর দেখতে লাগছে। প্রচুর অর্কিড দাদা লাগিয়েছে, আর এই গাছগুলো খুব তাড়াতাড়ি ফুল আসে। তো এদিকে দেখতে পাচ্ছ একেবারে জামা কাপড় মেলা, আর এইটা আমার হাজবেন্ডের অফিসের মাঠ, একদম ছাদ থেকে দেখা যায়। তো একেবারে আমার ঠাকুর ঘরে চলে এসেছি। তো প্রথমেই বাসি যত ফুল ছিল সেগুলো পরিষ্কার করে নিয়ে ঠাকুরের যে পিকচারগুলো আছে সেগুলো একে একে প্রত্যেকটা পিকচার আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এরপরে ঠাকুরকে যে আসনে বসানো হয়েছে সেই আসনগুলো তুলে নিয়ে নতুন কাঁচা পরিষ্কার আসন পাইতে দেবো। এবার পিকচারগুলো একে একে পরস্পর বসিয়ে দেব যে জায়গায় যে পিকচারটা রাখি। প্রথমে রাখি মা লক্ষ্মী আর গণেশের যে মূর্তি ছবির পিকচার, তারপরে বাবা শিবের পিকচার, তারপরে এই পঞ্চমুখী হনুমানের পিকচার, আর তারপরেই তারা মায়ের পিকচার। আর আমি সবসময় যেখানটা প্রদীপ রাখি, প্রদীপের তলা থেকে তেল চুইয়ে পড়ে, তাই এখানে একটা টিস্যু রেখে দিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য আজকে একটা ঘিয়ের বাতি জ্বালবো, মানে ঘি বাতি। তো বৃহস্পতিবারে ঘি বাতি জ্বালানো ভীষণ শুভ। আর এবারে ঠাকুরকে খেতে দিয়ে জল বাতাসা দিয়ে ধূপ আর এই যে বাতি দিয়ে এবারে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেব। তারপরে প্রার্থনা সেরে আমার পুজো বৃহস্পতিবারের শেষ করব। ঠাকুরের জায়গাটা সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর এবারে একবার তোমাদের দেখিয়ে দিই। তো ঠাকুর পুজো সারার পর আমি চলে এসেছি একেবারে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিতে। তো এদিকে কর্তামশাই মর্নিং ডিউটিতে বেরিয়ে গেছে, আর মেয়েও স্কুল চলে গেছে, একেবারেই ফাঁকা। এদিকে বাসি সমস্ত রকমের কাজকর্ম কমপ্লিট। তো এবারে একেবারে 1 কাপ চা রচা করে নিয়েছি, তার সঙ্গে বিস্কিট। তো এটা খেয়ে নেব, তারপরে আজকে রান্নাঘরে ঢুকবো। তো ভেবেছিলাম আজকে মাছ করব। তো প্রথমে মাছই বার করে দিয়েছিলাম একেবারে ফ্রিজ থেকে, কিন্তু আজকে কর্তামশাই বলল যে চিংড়ি মাছ করো। তো চিংড়ি মাছটাও ফ্রিজ আপ করা আছে, তো সেই জন্য চিংড়ি মাছটা অনেকক্ষণ আগে বার করে দিয়েছি, একেবারে স্নান করতে যাওয়ার আগে। তো
তো সকালবেলা যখন আমি উঠি তখনই ফ্রিজটাকে বন্ধ করে দিই, আর তারপরে ফ্রিজে যদি মাছ থাকে বার করে দিই। না হলে এই শীতে এত বরফ জমে থাকে যে সেটা এমনি রেখে দিলেও বরফ ছাড়ে না। তো এবারে হচ্ছে নারকেল থেকে দুধ বার করে নেব। এবারে মাছগুলো দেখলাম যে বরফ ছেড়ে গেছে। তো চিংড়ি মাছ বেশি ছাড়ালে ওর মাথার ওখান থেকে কেটে যাবে, তাই লেজের দিক থেকে অল্প ছাড়িয়ে নিয়েছি। না হলে মেয়ের আবার হচ্ছে চিংড়ি মাছের খোসা ছাড়াতে ভীষণ অসুবিধা হয়। তো ভাজার পরে খোসাটা আরও শক্ত হয়ে যায়, তো তখন আবার ছাড়াতে ভীষণ অসুবিধা, আমাদেরই অসুবিধা হয়, ও তো বাচ্চা মানুষ, ওর তো অসুবিধা হবেই। আর মিক্সিতে একবারই নারকেলটাকে ঘুরিয়েছিলাম, তো এই রকম হয়ে গেছে। এখন সুন্দর করে এর থেকে দুধটা বার করে নেব। তো অল্প একটুখানি গরম জল দিয়েছিলাম যাতে দুধটা বেশি ভালো বেরোয়। তো মোটামুটি আমার যতটা দুধ হয়েছে তার থেকে আরও একটু দুধের প্রয়োজন, তো সেই জন্য আমি একটুখানি গরুর দুধ দিয়ে দেব। গরুর দুধ না থাকলে কাছে আমুল দুধও দেওয়া যেতে পারে। চিংড়ি মাছগুলোর খোসা ছাড়ানোর পর এখানে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে গরম তেলের মধ্যে আস্তে আস্তে ভেজে নেব। খুব বেশি চিংড়ি মাছ ভাজা যাবে না, জাস্ট এপিট ওপিট একটু হালকা করে 15-16 সেকেন্ড করে ভেজে নেব। তো একটুখানি ব্রাউন কালার হয়ে আসতেই এপিট ওপিট করে সরিয়ে দিলাম, আর তারপরে তুলে নিয়েছি। তো এটা হচ্ছে গলদা চিংড়ি, বেশ একটু মোটা মোটা দাঁড়াও ছিল, তো সেইগুলোও ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে অল্প তেল দিয়ে ভেজেছিলাম, কারণ হচ্ছে প্রচণ্ড হচ্ছে চিংড়ি মাছ ভাজলে গেঁজা হয়, তেল দেখাই যায় না। পরে আরও একটু তেল দিয়ে গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা ঢেলে দিয়েছি আদা রসুনের পেস্ট, এখানে লঙ্কা, হলুদ, জিরে আর স্বাদ মতো লবণ দিয়েছি। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো প্রত্যেকবারে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট দিয়ে তার সঙ্গে নারকেল দুধ দিই। এবারে একটু অন্যরকমভাবে করব। তো এবারে আমি এর মধ্যে দেব কাজু আর টক দইয়ের পেস্ট। তার আগে হচ্ছে নারকেল দুধটা দিয়ে দেব, আর এর মধ্যে একটুখানি প্লেন দুধও মানে গরুর দুধও দিয়ে দিয়েছি। আর গ্রেভিটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবারে কাজু আর একটুখানি টক দইয়ের পেস্ট ভালো করে দিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে রাখবো, নাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে। আর এবারে একটুখানি জলটা ফুটে উঠলেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। শেষে গরম মশলা আর ঘি 1 চামচ দিয়ে নামিয়ে নেব। তো টেস্ট ভীষণ সুন্দর এসেছিলো, মানে খুব খেতে ভালো হয়েছিল। তো অন্যবারে যেরকমভাবে করি তার থেকেও এটা খেতে বেশি ভালো হয়েছিল। তো চিংড়ি মাছ এমনি সুন্দর খেতে হয়, আর তার সঙ্গে যদি নারকেল দুধ পড়ে তার সঙ্গে টেস্ট কিন্তু একেবারে অন্যরকম হয়ে যায়। তো মাছটা হয়ে যাওয়ার পর 5 মিনিট বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, আর দেখতে ঠিক এই রকম হয়েছে। তো আমাদের এই মালাইকারি হলে আর কিছু চাই না, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে গরম আলু ভাতে মাখানো চাই, ব্যাস আর কিছু কারোর লাগে না।
তো একেবারে চিংড়ি মাছ হয়েছে আর মালাইকারি হলে একদমই শর্টকাট রান্না আমার হয়ে যায়। তো এরপরে মেয়ে স্কুল থেকে এসে গিয়েছিল, তো ও স্নান টান করে এসেছে, একরকমভাবে দিলাম আর ফুলটা দেখ পুরো ভিডিওতে এরকম চ্যাপটা মারটা দেখাচ্ছে। গুছিয়ে। তো আমার মেয়ে ভীষণ এইভাবে গুছিয়ে দেওয়া খাবারটা ভীষণ পছন্দ করে, যার জন্য আমি ওকে এরকমভাবে বাটির মধ্যে দিয়ে দিই। তো ও এখন খেতে থাক, অন্যান্য কাজকর্মগুলো আমি মিটিয়ে নিই। তো দুপুরে কিছুক্ষণ ও খাওয়ার পর আমিও লাঞ্চটা সেরে নিয়েছি, আর কর্তামশাইয়ের একটু আসতে দেরি হবে বলেছে, তো সেই জন্য আমি খেয়ে নিয়েছিলাম। তো এবারে গাছের দেখলাম যে আগাছা জন্মেছে, সেইগুলো ফেলে দিয়ে গোড়াগুলো একটুখানি ঘষে দিচ্ছি যাতে অক্সিজেন ভালো করে পেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো এই জায়গাটা আমি একটুখানি পরিষ্কার করে দিচ্ছি, আর এখানে দেখো ছোলা ফেলেছিল আমার মেয়ে, তাই ছোলা গাছও হয়ে গেছে। তো এইখানটা আমি একটু জল দিয়ে পরিষ্কার করে দেব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত রাখছি, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।